না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী পাক আজকে টুকরে টুকরে কাঁদতেছিল। তবে বাবা গো, আমার নবীর গালে যেই লোকটা তামাচা মেরেছে ওই লোকটার কি হয়েছিল বাবা গো? ওই লোকটা গিয়ে নিজের বিবিকে বলছে, বিবি রে, আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি। বলল কি ভুল? বলছে, বিবি রে, আজকে আমি ওই আলামিনের গালে একটা জোরে করে চড় মেরে দিয়েছি। তবে বিবি আমার মন বলে, ওই চুপ, আমার মন বলে, দিল বলে, ওই আলামিন কোনো জাদুঘর হতে পারে না, উনি হবে শেষ জামানার নবী। বিবি রে, বিবি দেরি করো না, আমি অন্যায় করেছি, আমি কোনো মডলের কাছে যাব না, কোনো সর্দারের কাছে বিচার নিয়ে যাব না। বিবি রে, তুমি ঘরে যাও আর হাঁসুয়া খানা নিয়ে চলে আসো। স্বামী গো, আপনি হাঁসুয়া কি করবেন? বলছেন, বিবি রে, যেই নবীর গালে এত সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে কিন্তু নবীর চেহারাতে কোনো দাগ নেই, আমি ওই গালে তামাচা মেরে দিয়ে আমি একটা ভুল করে ফেলেছি। বিবিরে হাঁসুয়া খানা নিয়ে চলে আসো। বিবি কোতর দিয়ে গেল আর হাঁসুয়া খানা নিয়ে চলে আসিল। বাবা ইহুদি বলছে না, বিবি রে, আমার এই হাতখানা আমি রাখবো না। ওই ইহুদি নিজের হাতখানা বাবা গো নিজেই কেটে ফেললো। ওই নিজের হাতখানা নিজে কেটে নিয়েছেন বাবা, আর বলছেন, বিবি রে, দেরি করো না, চলো আমাকে ওই নবীর কাছে নিয়ে চলো, আমি নবীর কাছে যাব। ওই ইহুদি নিজের বিবিকে নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। যেমন হাজির হয়ে গেছে না বাবা, ওই ইহুদি বলছেন, ও গো আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি চিনতে পারিনি, যদি চিনে নিতাম আপনার গালে আমি তামাচা মারতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার নবী বলছে, কেন বলো? বলছেন, নবী গো, আমি আপনার গালে তামাচা মেরেছি হুজরা, এই জন্য আমার নিজের হাতখানা আমি নিজেই কেটে ফেলেছি। আমার নবী বলছে, ভুল করেছো, একটু আমার কাছে চলে আসো। ইহুদি চলে আসিল। আমার নবী পাক নিজের একটু থুতু মোবারকা নিয়ে ইহুদির কাটা হাতে লাগিয়ে দিয়েছেন। যেমনই লাগিয়ে দিয়েছেন বাবা, ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। জোরে বলুন। ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। ইহুদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর আবু জাহলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে চুমা দিয়া আপনার মধুমাখা কলমা শরীফ পড়ে নিতে চাই। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে ওই ইহুদিকে বাবা মধুমাখা কলমা পড়াইয়া দিয়েছেন। মধুমাখা কলমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা, আকলা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। চাচা আপনারা হাত তুলছেন না, কোনো অসুবিধা আছে?
পয়সা লাগবে না চাচা, কারণ এটা হচ্ছে নবীর মাহফিল আর আপনাদের জন্য আজকে আমি মেহমান। আর মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যদি সত্যিকারই আপনারা নবীকে ভালোবেসে থাকেন একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। বেরাদার বন্ধুগণ, তবে ওই চল জলদি বাইট। মা বোনদের সংখ্যা সব দিনই বেশি হয়, ভাই বোনদের সংখ্যা খুব বেশি হয় না, চারিদিকে এরকম হয় নাকি? আপনাদের এই মারওয়াবাদী চানপাড়া কি এত বড় এইটি লোককে নিয়ে প্রত্যেক বছর জীবনী হয়? হ্যাঁ, এটিকে নিয়ে যেই বক্তা আসবে হাইরে গাইল দিবে, এখন গাইল দিবে না, পরে গাইল দিবে। আচ্ছা, এই গ্রামে নাকি শুনলাম, এই গ্রামে নাকি কেউ নিশা পান করে না নাকি? আচ্ছা, যারা নিশা পান করে একটু হাত তুলে দেখান তো। তুলেন তুলেন, লজ্জা নাই। নিশা যারা পান করছে হাত তুলেন। কত সুন্দর গ্রামে এসছি। খালাতের লোক জানে হ্যাঁ না, সবাই পান করে। হ্যাঁ, আমার কাছে কানে খবর আছে যে এই গ্রামের 90% মানুষ ওই দিকে লিপ্ত আছে। খোদার কসম, এই যে নিঃশ্বাস ছাড়বেন ঢুকবে তার কোনো গ্যারান্টি আছে ভাই? একটু জোরে বলুন, আছে? এখানে জীবনী শুনে বাড়ি পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? আমি জীবনী করে বাড়ি যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? এদিকে যখন সবই জ্ঞান আছে তো ওই দিকে ঢক 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 করছেন কেন? ওই দিকেও তো খেয়াল রাখা দরকার নাকি হুজুর? তবে একটা জিনিস আছে, মাতাল যতই হোক না কেন, তালে মাতাল হইলে পুলিশ দেখলে ওর মাতালই ভাগ যাবে। একটা লোক একদম ফুল পেট খাইয়েছে আর চলে আসছে ফাঁকা রাস্তা দিয়ে, চলে আসছে টুনির মা গান দিচ্ছে আর চলে আসছে, আর ওই রাস্তা দিয়ে একটা পুলিশের গাড়ি কিন্তু চলে যাচ্ছে। কোন মারওয়াবাদী যাবে কার কাছে, কোন আসামিকে ধরবে, তো পুলিশগুলা ভাবছে ওই আসামির বাড়ি চিনহি না, আর এখানে কাউকে দেখাও যায় না, কাকে জিজ্ঞেস করব। আর মাতাল দেখছে বাপরে তো চলে আসছে, যদি ধরে এলাই তো পাছাতেল পড়বে, লাদ না ভাগবো কুণ্ঠে। পুলিশ যখন কাছাকাছি হলো, মাতাল বাঁচার জন্য চাপ্পাল খুলে দিয়েছে আর একটা কবরস্থানের পাশে গিয়ে এইভাবে হাত জোড়ো করে বলছেন আল্লাহ 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 আল্লাহ। কেন জানেন? বাঁচার লেগে যে পাছাতে লাদ না পড়ে। পুলিশগুলা ভাবছে কোন আসামির বাড়ি যাব, কাকে বলবো, তো চলো ওই লোকটা দাঁড়িয়ে আছে ওকে জিজ্ঞেস করি। ও দুটা হিন্দু পুলিশ নাইমে কিন্তু ওর দিকে চলিয়েছে, ও টেরা চোখে দেখছে, আগে মাগি তো ফেঁসে গেলাম, ই তো বেটারা ধরে ফেলবে, আর ধরে লিলার উপায় নাই। পুলিশগুলা ওর পাশে গিয়েছে, ওরাকে দেখে ওর গিয়ার কিন্তু আরো বেড়ে গেছে। কি গিয়ার? একদম শুরু করেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আর যারা এর জিজ্ঞেস করতে না পারে ওকে, এত ফুল পাওয়ার বাড়লো, তো পুলিশগুলা ভাবছে ইয়ার দোয়া শেষ হবে তাকে জিজ্ঞেস করব। 1 ঘন্টা 2 ঘন্টা ওর দোয়া না শেষ হয়েছে না, ওকে জিজ্ঞেস করছে। রাগের মাথায় পুলিশগুলো বলছে চল বাড়ি চল, আর দোয়া শেষ হবে না, বাড়ি চল। এরা কিন্তু চলিয়েছে, আর ই মাতাল বলছে রে বেটা গেলি, তোর বাপও আমাকে ধরতে পারবে না, আমি ওই মাতালের মাতাল। ও তো চলে গেল ভাই, কিন্তু গাড়ির মধ্যে দুটা মুসলমান পুলিশ ছিল। এরা জিজ্ঞেস করছে কি ব্যাপার, লোকটা কিছু বললো না, বলো ধুর তোমাদের কোন এমন দোয়া, এত লম্বা দোয়া জীবনে আবার ছাড়েই না। ওই দুটা মুসলমান পুলিশ মনে মনে ভাবলো ওইটা মনে হয় কোনো আল্লাহওয়ালা আছে, নচেত এত লম্বা দোয়া করে। বলে এক কাজ করো, তোমরা গাড়িতে বসো, আমরা যাবো আর দোয়াতে সামিল হব, কারণ ভালোর দোয়াতে সামিল হলে একটু ভালো হইতে হবে। এই দুটা মুসলমান পুলিশ কিন্তু নেমে চলে যাচ্ছে, আর ও দেখছে ফের তারা চোখে ফের দু বেটা চলে আসছে। এবার মনে হয় ধরা পড়ে যাবো। আসলো আর ওরা ও জুতা খুলেছে, ওর পাশে ওরাও দাঁড়িয়ে গেছে, ও বলছে আল্লাহ আল্লাহ, ইয়ারাও বলছে আল্লাহ আল্লাহ। 1 ঘন্টা হইলো, 2 ঘন্টা হইলো, 3 ঘন্টা হইলো, ও দোয়া ছাড়বে তাহলে না ওকে জিজ্ঞেস করবে। এই মুসলমান পুলিশগুলোর মিজাজ খারাপ, বলছে দাঁড়া, ই একদম দাঁড়িয়ে গেছে। কি হলো? বললো এতদিন হয়ে গেল বাপের জন্মে এত লম্বা দোয়া করিনি, তুই কিসের দোয়া করছিস রে? বলে আমি 1 ঘন্টা করে 2 ঘন্টা করে, আমার ব্যাপার, করবি কর না করবি যা।
পুলিশগুলো বলছে ঠিকই কথা, দোয়া করলে তো মানা করার কিছু নেই। তো পুলিশগুলো ওকে বলছে আচ্ছা তোর কে মারা গেছে বলতো, যে তুই দোয়া করছিস এত লম্বা। বলছে আমার বাপ মারা গেছে। তো দেখছে ওখানে কোনো কবরই নেই, একটা ছোট্ট বাচ্চার কবর। তো ওকে বলছে তুই যে ছোট্ট বাচ্চার কবরের কাছে কাঁদছিস, বেটা দেখছে মাতাল, ধরা পড়ে গেলাম। উচ্চট করে বলছে এই দারোগা বাপু, আপনি জানেন না আমার বাপ যখনই এত বড় ছিল তখনই মরে গেছে। মাতাল তালে ঠিক আছে ভাই, এই খবরদার শোনা, একটা কথা মাথায় রাখবেন, নিশা পান করবেন না। কারণ নিশা পান করবেন না, দেখেছেন হক কথা বলতে আমার কোনো ভয় নেই। কাজে আপনি আমাকে জীবনীতে ডাকেন আর না ডাকেন, আমি জীবনের কোনো পারোয়াই করি না। আমার দুটা নার্সিং হোম চলছে, আমি শিক্ষা রেখেছি, তার জন্য আপনাদের খিদমতে এসেছি। আমি টাকার পারোয়া করি না। মিল্কিতে মানিক চকে আমার লাখো লাখো টাকার ব্যবসা চলছে, কারণ আমি হক কথাই বলবো। তারই মদ খেয়ে যখন লোক চলবে, পড়ে থাকবে করে পড়ে থাকবে। কুত্তা কি ভাববে, ওর উঁচা জায়গা দেখে পেচ্ছাপ করে অভ্যেস আছে। ও যাবে দেখবে বাপরে কাঠ পড়ে আছে, মোটা কাঠ, ঠ্যাং চাড়বে আর দিবে হালাহালিয়ে। মাতাল বলবে আরো দাও, একটু লজ্জা করে। মুসলমানের ঘরে জন্ম হয়েছেন, একটু লজ্জা করেন ভাই। জীবনী জালসা বহুত করবেন, বক্তা প্রচুর পাবেন, কিন্তু বেরাদা একটু নিজের দিলটাকে, ইমানটাকে ঠিক করেন, তাহলেই লাভ আছে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলেই লাভ আছে। মা বাবাকে ভালোবাসেন, তাহলেই লাভ আছেন। শরীরের গরম কদিন আছেন ভাই, আজ আনছেন কাল নেই, চলে যেতে হবে অন্ধকার ঘরে 3.5 হাত জায়গাতে। আপনি চিন্তা করেন এত বড় জায়গা যদি কোনো লাইট না থাকে, জেনারেটর না থাকে, অন্ধকারে একাই ভয় বসে থাকেন, রাত্রি 12টা হবে, একটা ইঁদুর যদি পার্স দিয়ে যেত ভয় কত লাগবে, লুঙ্গি ছেঁড়া ভাগবেন। এত বড় জায়গাতে যদি আপনাকে ভয় লাগে, তো 3.5 হাত জায়গাতে কি করে থাকবেন? ওইদিকে মাটি, ওপরে টাটি, নিচে মাটি, কোনো দিকে উপায় নেই। বাবা গো, একটু দিলে চিন্তা করেন, জীবনী করেন কোনো মানা নেই, কিন্তু একটু পাক্কা নামাজি হয়ে যান, সত্যবাদী হয়ে যান। কালকে থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কেউ নামাজ ছাড়বেন না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে নামাজের কথা বললাম ভাই, কেউ রাগ করলেও ভালো আর না করলেও ভালো, হক কথাটাই বলবো। একবার মোহাব্বতে গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একবার জোরে সোরে দুরূদ পাক করুন, গোটা মাজমা পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, এই একটা ঘটনা যে আপনাদের সম্মুখে তুলে ধরব, এমন কোন মা বোন ভাই নাই যে তার চোখের পানি পড়বে না, খোদার কসম। তবে আহলে বাইতের মহব্বতে কেউ একটা ফোঁটা চোখের পানি যদি আজকে ফেলে দিতে পারেন, তবে কাল হাসরের মাঠে সুবহানাল্লাহ, আমার নবী খুশি হবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আসেন যুবকেরা, ঘটনা কাকে বলে মা গো, একটু শুনেন খালা, মন দিয়ে কেউ এদিক ওদিক করবেন না, আর বাচ্চাগুলাকে উঠায় ভাই চুপচাপ, আর কেউ কথা বলবে না। একদিন ইমাম হাসান হোসেনের বয়স কেতাবে লিখছেন 7 এবং 8 বছরের ছেলে। কয় বছর বললাম? 7 এবং 8 বছরের ছেলে। ফাতেমাতুজ জাহরা দোনো বেটাকে নিয়েছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন। হঠাৎ করে চুমা খাচ্ছেন আর চোখ দিয়ে পানি। আমার মা, আপনার মা যদি হঠাৎ করে আপনাকে ধরে গালে মুখে চুমা দেয় আর চোখ দিয়ে পানি পড়ে, অবশ্যই জিজ্ঞেস করব, মা গো আজকে হয়তো আপনার কিছু হয়েছে, নচেত আপনি হঠাৎ করে চুমা খাচ্ছেন আর চোখ দিয়ে কেন পানি ঝরছে মা, অবশ্যই জিজ্ঞেস করব। ফাতেমা দোনো বেটার গালে চুমা খাচ্ছেন আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছেন মা। দোনো ছেলে মার হাত ধরে বলছেন, মা গো আজকে তুমি চুমা খাচ্ছ কিন্তু চোখ দিয়ে কেন পানি ঝরছে মা বলো। ফাতেমা বলছেন, বেটা রে আমি তোমাদের যদি বলে দিই বেটা, তবে তোমাদের পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে রে বেটা। আমি কেন কাঁদছি রে লাল, এই কথাটা এখন আমি তোমাদের বলবো না, তবে কেতাব লেখক লিখছেন, বাবা ফাতেমা সেদিন কেন কাঁদতেছিল
আমার নবী যেদিন ইন্তিকাল করছিলেন বাবা, ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছিলেন। আমার নবী একটা কথা বলেছিলেন, মা আমার ইন্তিকালের 6 মাস পরে রে মা তোমারও ইন্তিকাল হবে। আজকে নবীর 6 মাস যখন হয়ে গেল, ফাতেমা ভাবছেন আল্লাহ দুনিয়ার কথা মিথ্যা হতে পারে, কিন্তু আমার আব্বার কথা কখনো মিথ্যা হতে পারে না। আমার আব্বা বলেছে আমার আব্বার 6 মাস পরে আমারও ইন্তিকাল হবে। আল্লাহ আমি গন্তি করে দেখেছি আমার আব্বার 6 মাস পূর্ণ হয়ে গেল। ফাতেমা বুঝে গেল আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচব না। দোনো লাডলাকে নিয়ে মা গালে মুখে চুমা খাচ্ছেন আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। দোনো ছেলে বলছেন মা গো মা তুমি কাঁদছো কেন মা বলো। বলছেন বেটা রে ওরে লাডলা দুলার ওরে কলেজার পারা ওরে নয়নের তারা, চলো রে বেটা চলো তোমাদের সর্বপ্রথম গোসল বানিয়ে দি। হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে গোসল বানিয়ে দিচ্ছেন বাবা। আর ফাতেমার চোখে দিয়া পানি ঝরে যাচ্ছে। ফাতেমা কাঁদছেন গোসল দিচ্ছেন আর ফাতেমা ভাবছেন আল্লাহ মানুষ যখন ইন্তিকাল করে যায়, এই ছেলেরা তোরা উঠাকে ফেক দেন। এখানে একজন কেউ বসেন তো ভাই, এখানে একজন কেউ বসেন তো, কেউ একটা কমিটি বসেন, এখানে লাঠি নিয়ে বসেন, চুপচাপ বাইট। এই ছেলেরাই কিছু এদিকে আসো, এদিকে যাও, এদিকে যাও। একজন বসেন ওখানে, কানে আওয়াজ একটাও না আসে। আচ্ছা আপনি ওখানে বসেন, আপনি বসে যান, ওখানে সব ঠিক হয়ে যায়, বসে যান। একটু শুনেন ভাই, একটু চোখের পানি ফেলে নবীর মোহব্বতে আহলে বাইতের মোহব্বতে ফাতেমা তো যারা গোসল বানিয়ে দিচ্ছেন আর ভাবছেন আল্লাহ মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে শেষবারের মতো গোসল দিতে হয়। আল্লাহ আমি দোনো বেটাকে গোসল বানিয়ে দিচ্ছি আর মনে হয় কোনোদিন গোসল দিতে পাবো না। হাইরে দোনো ছেলেকে গোসল বানিয়ে দিয়েছে না, আর সুন্দর সুন্দর পোশাক পরিয়ে দিয়েছে না মা। চোখে সুরমা লাগিয়ে দিচ্ছেন ফাতেমা। দোনো ছেলে আরমান করে জিজ্ঞেস করছেন মা গো আজকে তুমি আমাদের এত আদর কেন করছো মা? মা আদর কেন করছো মা? অন্যদিন তুমি এরকম আদর করনি মা, আজকে আদর কেন করছো মা? কোন মা যদি সন্তানকে ছেড়ে ইন্তিকাল করে বলুন মা গো ওই মায়ের দিলখানা কেমন করবে? হাইরে নবী নন্দিনী ফাতেমা বলছেন বেটা রে একটা কথা বলবো রে বেটা, একটু আমার পাশে চলে আসো। দোনো বেটা এসছেন, মার কোলে বসে গেছে। মা গো মা তুমি বলো কি বলবে মা? বলছেন বেটা রে বেটা একটা কথা বলি রে বেটা, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না রে বেটা। ইমাম হোসেন দেরি করলেন না, কানতে কানতে মার মুখে হাত দিয়ে বলছেন মা গো মা গো মা যার মা জগতে নাই তার দুনিয়াতে মা কিছুই নাই। মা গো তুমি হঠাৎ করে মরণের কথা কেন বললে মা? মা আমার অন্তর খানা ফাটছে মা, আমার কলেজা খানা ফাটছে মা। মা তুমি যদি চলে যাও মা আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে বুক কানে লাগিয়ে নিয়েছে না বাবা, আরে টুকরে টুকরে কাঁদছে না মা। ওরে বেটা রে ওরে লাডলা দুলারা তোমরা চোখের পানি
বেটা তোমরা কান্দিও না। হাজার হইল মা যখন সারা জীবনের মতো সন্তানকে রেখে যাবে, ভাবছেন আল্লাহ আমি যখন দুনিয়াটা ছেড়ে যাব আমার দোনো বেটার দেখভাল কে করবে। স্বামী আলীকে ডাক দিচ্ছেন, ও গো আমার মাথার তাজ, একবার আপনি চলে আসেন। শেরে খোদা আলী চলে আসিল। ফাতেমা বলো তুমি কি বলছো বলো। বলছেন স্বামী গো একবার আমার পার্শ্বে বসেন, আপনাকে শেষের সময় একটা কথা আমি বলবো। ফাতেমা আলীকে আলীর হাতখানা ধরে পার্শ্বে বসিয়েছেন। বাবা আলী বড় বড় চোখ করে দেখছেন, আল্লাহ আজকে ফাতেমা আমাকে কি বলবে। বলছেন স্বামী গো দেখছো আমার পার্শ্বে দুটা লাডলা দুলারা বসে আছে, দুটা বেটি উম্মে কুলসুম জাইনা বসে আছে। স্বামী গো আমার বেটাদের হাতখানা আমি আপনার হাতে সঁপে দিলাম, কোনোদিন দুঃখ দিয়েন না, কোনোদিন কষ্ট দিয়েন না। হাইরে শেরে খোদা আলী বলেছিলেন ফাতেমা আজকে তুমি এই ধরনের কথা কেন বলছো বলো। বলছেন স্বামী গো আপনি ভালো করে জানেন দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার আব্বার কথা মিথ্যা হবে না। আমার আব্বা বলেছিল আমার ইন্তিকাল পর, ইন্তিকালের 6 মাস পরে বেটি তোমার ইন্তিকাল হবে। স্বামী গো আজকে আমার 6 মাস হয়ে গেল আমার আব্বার ইন্তিকালের, আমি আজকে দুনিয়াটা ছেড়ে চলে যাব। শেরে খোদা আলীর হাতে দোনো বেটা দোনো বেটির হাতখানা সঁপে দিয়েছেন। শেরে খোদা আলী সবাইকে বুকখানে রেখেছেন। হাইরে নবী নন্দিনী ফাতেমা বলছেন স্বামী গো আমার দুটা বেটাকে আর দুটা বেটিকে একটু ঘরের মধ্যে রেখে আসেন। ছোট ছোট বেটি জাইনাব উম্মে কুলসুম দেখছেন মার দিকে, মা কেন কাঁদছে, আব্বা কেন কাঁদছে, আব্বা কেন কাঁদছে। উম্মে কুলসুম বলছেন মা মা গো মা তুমি আজকে আমাদের ঘরে কেন পাঠাচ্ছ মা। ফাতেমা বলছেন বেটি রে একবার আমার কাছে চলে আসো রে মা। হাইরে নবী নন্দিনী ফাতেমা জাইনাব উম্মে কুলসুমকে বুকখানে ভরে নিয়েছেন বাবা, আর বলছেন বেটি রে একটা কথা বলো মা, আমি তোমার মা যদি ইন্তিকাল করে যায় তবে তোমাদের কেমন লাগবে বেটি। জাইনাব কাঁদছেন আর বলছে মা গো যার মা নেই বেটিদের মা যদি না থাকে তবে দুনিয়াটা অন্ধকার। মা গো মা তুমি মরণের কথা বলিও না মা, আমরা ঘরে যাব না মা, মা গো আজকে আমরা তোমার কাছে বসে থাকবো। হাইরে ফাতেমা বলছেন স্বামী গো আমার দোনো বেটার বেটিকে একটু ঘরে রেখে আসেন। শেরে খোদা আলী দোনো বেটা বেটিকে বুকে করে নিয়ে ঘরের মধ্যে রেখে আসলেন। যেমন এসে দেখছেন বাবা ফাতেমা আস্তে আস্তে যেন বিছানায় শুয়ে যাচ্ছে। শেরে খোদা আলীকে ডাক দিচ্ছেন স্বামী গো একবার আমার কাছে এসে বসে। শেরে খোদা আলী বিবির পার্শ্বে বসেছেন। ফাতেমা আচ্ছা বলো কি বলছো। বলছে স্বামী গো আমি আপনার সঙ্গে ঘর সংসার করলাম, যদি কোনোদিন চলাতে ফিরাতে আমার ভুল ত্রুটি হয়ে থাকে স্বামী গো আমাকে বিবি বলে ক্ষমা করে দিন। শেরে খোদা আলী ডুগরে ডুগরে কাঁদছে। ফাতেমা তোমার কোনো ভুল নাই, তোমার কোনো ত্রুটি নাই। ফাতেমা তুমি মরণের কথা বলিও না, কথা চলছে বাবা। হাইরে নবী নন্দিনী ফাতেমা স্বামীর হাত ধরে কাঁদছেন আর বলছে স্বামী গো যখন আমার ইন্তিকাল হয়ে যাবে আমার হাসান হোসাইন আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আমার দুটা বেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, মা মা বলে কাঁদবে। স্বামী গো আমার দোনো বেটিকে একটু বুকখানে লাগিয়ে সান্ত্বনা দিবেন, দোনো বেটাকে বুকখানে লাগিয়ে সান্ত্বনা দিবেন বাবা গো। এই কথা বলে দিয়া হাইরে নবী নন্দিনী ফাতেমা একবার ওপরে নজর করেছেন বাবা।
আর যেমনই নিচে নজর করেছেন দেহু থেকে রুহু পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাতেমা দুনিয়া ছাড়লেন। যখন মানুষ ইন্তিকাল করে যায় তখন সাদা কাফন নিয়ে চলে আসে বাবা। ফাতেমা ইন্তিকাল করেছেন বাবা, সাদা কাফন নিয়ে আসা হইল। ফাতেমাকে পরিয়ে দিয়েছেন, খাটলাতে রেখেছেন। কিন্তু ইমাম হাসান হোসেন ভাবছেন, আল্লাহ গো আল্লাহ, আমাদের বাড়িতে লোকের ভিড় কেন? একবার যাই দেখি। যেমনই এসে দেখছেন মাকে দেখা যায় না। দেখা কেমন করে যাবে বা, সাদা কাপড়ে ঢাকা। दोनों बेटी चले आसलो। अब्बा अब्बा गो आमार मा कोथाय गेल? अब्बा आमार मा कोथाय गेल? बोलছেন बेटी रे आजके तोमार मा एत दूरे चले गेছে আর কখনো তোমাদের বেটি বলে বুকখানে নিবে না। ইমাম হাসান বলছেন, আব্বা গো এটা কেমন কথা বলছেন? আব্বা যার মা জগতে নাই তার দুনিয়াতে মা কিছুই নাই। বাবা গো জাইনাব উম্মে কুলসুম ছোট্ট ছোট্ট বেটি কাঁদছে। আব্বা গো আমার মা কোথায় আছে একবার দেখান আব্বা। বলছে বেটি রে ওই যে খাটলাতে ঢাকা রে মা। এই কথা যেমনই বলতে নেই ইমাম হাসান হোসেন জাইনাব উম্মে কুলসুম কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে পড়ে গেছে। যেমনই ঘরের মধ্যে পড়ে গেছে এইদিকে বাবা গো ওই খাটলাখানা নিয়ে যাবে 3.5 জায়গাতে। যেমনই উঠাতে যাবে ইমাম হাসান হোসেন চলে আসিল। বাপের হাত ধরেছেন, আব্বা গো আব্বা আমার মাকে নিয়ে চলে যাবেন আব্বা, আর মাকে তো দেখতে পাবো না আব্বা। আব্বা গো একবার একটা কথা বলবো আব্বা, একবার খাটলাখানা নামিয়ে দেন, একবার বাঁধন খানা খুলে দেন। শেষের সময় একবার আমি মার চেহারা খানা দেখব, আর মাকে দেখতে পাবো না। বাবা গো কোনো বেটি যদি দিল্লি বোম্বাইয়ে বিয়ে হয় আর শুনতে পায় মা ইন্তিকাল করেছে, ওই বেটি যদি গাড়িও না পায় দৌড়াতে শুরু করবে শুধু একবার মার চেহারা খানা দেখার জন্য। বেটিরা মাকে সব থেকে বেশি ভালোবাসে। জাইনাব উম্মে কুলসুম এসে বলছেন, আব্বা গো আব্বা একবার বাঁধন খানা খুলে দেন আব্বা, শেষের সময় একবার মার চেহারা খানা দেখবো আব্বা, আর দেখতে চাইবো না। বাবা গো মুখে বলছে, চোখ দিয়া পানি আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে। সাদা কাফন পরাইয়া হাতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়া একবার মুখটা দেখে, দাঁড়া একবার মুখটা দেখি গয়া বাজার। দাঁড়া একবার মুখটা দেখে, দাঁড়া একবার মুখটা দেখি গয়া বাজার। দাঁড়া একবার মুখটা দেখে। শত শত লোকেরা নিয়ে যাবে বইয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বইয়া। জানা চারনা মাঝু পড়ে, জানা চারনা মাঝু পড়ে কবরে রাখিয়া। দাঁড়া একবার মুখটা দেখে, দাঁড়া একবার মুখটা দেখি গয়া বাজার। দাঁড়া একবার মুখটা দেখে কবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া, কবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া
একবার মুখটা দেখে দাঁড়া, একবার মুখটা দেখি গয়া বাজার দাঁড়া, একবার মুখটা দেখে দাঁড়া, একবার মুখটা দেখি গয়া বাজার দাঁড়াও। ইমাম হাসান বলছেন, আব্বা একটু বাঁধন খানা খুলে দিন আব্বা, শেষের সময় একটু মার চেহারা খানা দেখতে চাইব না। কোনো বাপ যদি, কোনো বেটা যদি বাপকে এরকম বলে, কোন বাপের দিল এমন নাই যে গলবে না। শেরে খোদা আলী কানতে কানতে বেটাকে বুকে লাগিয়ে বলছে, কি আছো গো, একবার বাঁধন খানা খুলে দাও, আমার বেটি বেটাকে একবার তাদের মায়ের চেহারা খানা দেখতে দাও। বাঁধন খানা খুলেছে, ছোট্ট জাইনাব উম্মে কুলসুম ছোট্ট ছোট্ট বেটি কানতে কানতে মার সামনে চলে এসেছেন। আব্বা গো, আব্বা আমার মা কেন জাগে না, আব্বা আমার মা কেন কথা বলে না, আব্বা মনে হচ্ছে মাকে দেখছেন মার ওপরে পড়ে যাবে। বাবা গো, শেরে খোদা আলী সবাইকে ধরে নিয়ে বলছে, বেটি তোমরা ঘরে যাও রে মা, তোমার মাকে এখন নিয়ে যাব। অন্ধকার ঘরে সবাই থাকলো, কানতে থাকলো, আর ফাতেমাকে নিয়ে যাওয়া হলো অন্ধকার ঘরে। 3.5 হাত জায়গাতে রেখেছেন বাবা। তবে যুবকেরা একটা কথা মাথায় রাখেন, মা কেউ দুনিয়াতে থাকেনি, মা কেউ থাকবে না। নবী নন্দিনী ফাতেমাকে কবরে রাখা হয়েছে। তবে বাবা গো, সবাই চলে গেছে, মাটি দিয়ে সবাই চলে গেছে। মা শেরে খোদা আলী একটা গাছের তলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ওই দিক থেকে, বাড়ির দিক থেকে একটা লোক চলে আসিল, আলীর হাত ধরে বলছে, আলী তুমি কান্দিও না। বললে কেন? আমার বিবি ফাতেমা চলে গেছে, আমার মনটা ভালো নাই। বলছে, আলী গো, এখন যদি তুমি বিবির জন্য কান্দো, তোমার তো বিবি চলে গেছে, যদি তুমি দেরি করো তবে তোমার 2টা বেটা 2টা বেটিও দুনিয়া থেকে চলে যাবে। কেন, কি হয়েছে? বলে, আলী গো, যখন আমরা বাড়ি যাচ্ছিলাম দেখছি আপনার 2টা ছোট্ট ছোট্ট বেটি গাছের তলাতে মা মা বলে কাঁদছে। 2টা বেটা গাছের তলাতে গোড় দিচ্ছেন, মা মা বলে কাঁদছে। আলী দৌড় দিয়ে গেল, ইমাম হাসান হোসেনকে বুকখানে লাগিয়েছে, বেটারে তোমরা কাঁদছো কেন? হাব্বা গো, হাব্বা আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? হাব্বা গো, একবার মার কাছে যাব, মাকে ছাড়া থাকতে পারবো না আব্বা। ছোট্ট কালে যারা মাকে হারিয়েছে, যারা মার ভালোবাসা পায়নি, তারা ভালো করে জানে কতটা কষ্ট হয় রে বাবা। একবার যদি যতই বিপদে থাকেন না কেন, একবার শুধু মুখে মা শব্দখানা বললে সমস্ত বিপদ মনে হচ্ছে দূরে সরে যাবে। হায়রে নবী নন্দিনী ফাতেমা দুনিয়া থেকে চলে গেছেন। ইমাম হাসান হোসেন বলছেন, আব্বা গো, আব্বা একবার আমাদের নামিয়ে দেন আব্বা, একবার আমরা যাব, মার কাছে যাব। বেটাদেরকে বুকে ধরেছেন, 2টা ছোট্ট ছোট্ট বেটি গুটি গুটি পায়ে দৌড় দিয়ে চলে আসছেন। আব্বা গো, আব্বা আমার মাকে নিয়ে গেলেন, কোথায় আছে আমার মা? বলছেন, বেটি জাইনাব রে, বেটি তুমি কান্দিও না রে মা, কান্দিও না। উম্মে কুলসুম একদিকে কাঁদছে, জাইনাব একদিকে কাঁদছে, ইমাম হাসান একদিকে কাঁদছে, ইমাম হোসেন একদিকে কাঁদছে, মা মা বলে সবাই কাঁদছে। ইমাম শেরে খোদা আলী বলছে, আর তোমরা মা মা বলে কান্দিও না, মা মা বলে কান্দিও না। এই জন্য তো কবি লিখেছেন, বাবা মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা
মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না দুটা বেটি এসে বলছেন কি বলছেন ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না মা বলো না মা গো মা বলো